বাইনারি হচ্ছে শর্ট টাইম, ফরেক্স হচ্ছে মিড টাইম, ক্রিপ্টো হচ্ছে লং টাইম। ক্রিপ্টোটা অ্যাকচুয়ালি ইনভেস্টের দিকে যায়, তবে ওটা ইনভেস্টের কোনো জায়গা না, বুঝতে পারছি। ইনভেস্ট বলতে হচ্ছে বিভিন্ন কোম্পানি বোঝায়, যাই হোক ওইটার অনেক আলাপ আলোচনা আছে। ফরেক্সের যে ট্রেডিংটা, এইটা ধরেন আমি আরেকবার স্টপ লস লাগাই রাখি এখানে। এই যে এই রেড কালার যে জোনটা দেখতেছেন, ঠিক আছে, এটা হচ্ছে স্টপ লস, মানে এখানে গেলে ট্রেডিং স্টপ হয়ে যাবে, হ্যাঁ। আর এটা আমি কি আর সিম্পলি নিচে বলি। আসলে কি প্রফিট? আর এদিকে এটা যতটুকু পর্যন্ত আসবে অতটুকু পর্যন্ত হচ্ছে, এটা ধরেন আমি এই পর্যন্ত লাগাই রাখলাম, এটা হচ্ছে আমার টার্গেট। এই গ্রিন কালারটা আমার টার্গেট, এই পর্যন্ত হচ্ছে টার্গেট, এই পর্যন্ত গেলে হচ্ছে স্টপ লস। ধরেন এখানে আমি একটা $10 ট্রেড করছি, কত, এই ধরেন আপনি $1 ধরেন, হ্যাঁ, 1 লটের একটা সেল লাগাই এখানে, কনফার্ম 1 লট, 0.1 লট আর কি। তো এখানে একটা সেল লাগালাম, যদি আমার টার্গেট হিট হয় এদিকে যত যাইতেই থাকবে প্রফিট বাড়তেই থাকবে। ধরেন আপনার $1 ধরেন আপনি, হ্যাঁ, 1 লট পরে $1, এই $1 যাবে আস্তে আস্তে, $1, $1.5, $2, $3, $4, $5, মানে যত নিচের দিকে আসবে অতই প্রফিট হবে, একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে এটা যদি উল্টা দিকে যায় তাইলে হচ্ছে সেম কাহিনী হবে, ওই $1 থেকে মাইনাস হওয়া শুরু করবে, 1 সেন্ট, 2 সেন্ট, হ্যাঁ, 3 সেন্ট, 5 সেন্ট, এরকম মানে আস্তে আস্তে মাইনাস হবে। কিন্তু একবারে হুট করে আপনার $1 কাটতেছে না, মানে এটা একটা শেয়ার কিনছেন আপনি, বুঝতে পারলেন। এই ধরেন এটা কোন মার্কেট আছে, বিটিসি মার্কেট আছে, বিটিসির একটা শেয়ার কিনলেন আপনি $1 দিয়ে। আর এদিকে হচ্ছে আপনি গোল্ড মার্কেটে করতে পারবেন, এই যে ইউরো ইউএসডিতে করতে পারবেন, মানে এনি কারেন্সিতে করতে পারবেন, বুঝতে পারলেন। যে কোনো মার্কেটে করতেন, কিন্তু বাইনারি হইলে কি হইতো, আপনি ধরেন পজিশনটা এখানেই থাক, মার্কেট ডাউনের দিকে আসলে এটা আরো বোঝাইতে সুবিধা হবে। তো এটা আগে সরাই, এখান থেকে এটা আগে সরাই। বাইনারি মার্কেট হইলে এখানে কি হইতো, আপনার এখানে লস হয়ে যাইতো। ঠিক এখানে ট্রেডটা নিছি আমরা, তার থেকে যদি একটু নিচে আসতো বা উপরে চলে যাইতো, লস হয়ে যেত। ধরেন এখানে একটা ট্রেড নিছি আমরা এই জায়গায়, এটা একটু উপরে বা নিচে যদি ক্লোজিং দেয় সাথে সাথে ওইটা লস। যদি ডাউনের দিকে ট্রেড নেই, উপরে যদি ক্লোজিং দেয় তাইলে লস, আর যদি হচ্ছে আপের দিকে ট্রেড নেই, যদি নিচে ক্লোজিং দেয় তাইলে লস। কিন্তু ফরেক্স মার্কেটে ঠিক এইখানে হচ্ছে আমরা আপের দিকে ট্রেড করতেছি, এইখান থেকে আমরা হচ্ছে দেখেন এই যে প্রফিটের দিকে আসবে, ওয়েট করেন। এই যে ধরেন আমরা এইখান থেকে হচ্ছে আপের দিকে ট্রেড করতেছি, হুম, আপের দিকে ট্রেড করতেছি। এই ট্রেডটা যদি মনে করেন যে এই পর্যন্ত আমার টার্গেট থাকে, আর এই জায়গায় যদি আমার হচ্ছে একটা না গিয়ে মার্কেটটা এই পর্যন্ত গেছে, তো আমার প্রফিট থাকবে। কেন? কারণ আমি ট্রেডটা নিছি হচ্ছে এইখানে, এইখানে, এখান থেকে এখান পর্যন্ত। এখানে কত পার্সেন্ট প্রফিট থাকবে, আমরা আনুমানিক একটা স্কেল ধরে নিই। প্রফিটটা থাকবে হচ্ছে এইটুকু পর্যন্ত গেলে হচ্ছে আপনার কত, 12% পর্যন্ত প্রফিট থাকে। আর এইটুকু পর্যন্ত গেলে 0.18% পর্যন্ত প্রফিট থাকে, এটাও দেখতে পারবেন। আর যদি এর নিচেই থাকতো, যদি মাইনাসের দিকে আসতো, তাহলে 0.1% মাইনাস, 0.2% মাইনাস, মানে যত নিচে আসবে আস্তে আস্তে তত মাইনাস হওয়া শুরু করবে। তাহলে ফরেক্সের এটা ভালো দিক, যদি 1 ঘন্টায় এটার ভিতরেই মার্কেট থাকে তাহলে এত পার্সেন্ট প্রফিট থাকবে, বুঝতে পারছি, যদি লং টাইমের জন্য নেন। এটা হলো তাহলে তো ফরেক্সের ভাই সুবিধা। এখানে একটা সুবিধা আছে, আমি যেটা বুঝলাম। হ্যাঁ, সুবিধা তো অবশ্যই, অবভিয়াসলি সুবিধা আছে, ফকির হবেন হ্যাঁ, খুব এটা কম তো সময়ে। সুবিধা আছে। আর কারণ একটা সুবিধা সেটাতে নিচে এক মানে মিনিট নিচে এক মিনিট গেলেও মানে ওটা মানে প্লিজ বেশি প্লিজ প্লিজ, তখন যদি এই এক মিনিট, শিয়া ভাইকে বলতে দেন। এখানে একটা সুবিধা হচ্ছে কি, আমি যতটুকু বুঝলাম এখানে সুবিধা হচ্ছে আপনি চাইলেই আপনার অ্যামাউন্ট খালি করতে পারবেন না। হ্যাঁ, অবভিয়াসলি। এখন যদি মনে করেন যে আমার এখানে হুম। মন চাইতেছে আর বারবার ট্রেড করতেছি, মন চাইতেছে, এটা তো বেশি, এটা আলাদা, তাই না? আমি যদি এজ এ প্রফেশনাল ট্রেডার হই, দেখেন এই যে টার্গেট ফিল আপ হয়ে গেছে, স্টপ লস লাগাইছিলাম, মনে আছে? একটু আগে স্টপ লস লাগাইছিলাম এখানে এইভাবে, হুম। মনে আছে? টার্গেট ফিল আপ, হ্যাঁ, হ্যাঁ। কারণ এটা আমি জানতাম মার্কেট এখান থেকে হচ্ছে রিভার্স করবে। এখন যদি এইটা যদি এইভাবে না হয়, যদি টার্গেটটা উল্টো দিকে হইতো তাইলে কি হইতো? হইতে পারতো না শিয়া ভাই, যে উল্টো দিকে হয়ে গেল, হুম, মার্কেট হুম, মানলো না, কিছু তো করার নাই। ওই ক্ষেত্রে ধরেন আপনার হুম, লসটা ধরলাম আমরা, ধরেন এটা যদি আমরা একটু নেই, ধরেন মার্কেটটা এই পর্যন্ত আসছে, হ্যাঁ, এই পর্যন্ত আসলে কি হতো, লসটা লিমিটেডের মধ্যে থাকতো। বাইনারি দিলে ফুল লস ধরে দিত। এখানে হইলে আপনি ধরেন এখান পর্যন্ত লস হইতো, কত পার্সেন্ট, 0.6%। ধরেন আপনি $10 ট্রেড নিলে এখানে $1 লস হইতো, বুঝতে পারছি। $10 ট্রেড হুম। নিলে এখানে ভাই $1 আমি লস হচ্ছে, থাকতো। আমি বলি শোনেন, এই বিষয়টা কিন্তু একটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। কি আপনার যারা নতুন ট্রেডার আছে তাদের জন্য ইমোশন কন্ট্রোল করার জন্য আগে ফরেক্সে ঢোকার দরকার। এখন ভাই এইটা, আমি এটা শুনলেন, ক্রিপ্টোটা শুনবেন না? তাহলে একটু ক্রিপ্টো বিষয়ে আলোচনা করি। এটা হলো আপনার
এই ধরেন অ্যাকাউন্টে আমার $500 না, ধরেন $5 আছে, হ্যাঁ, এই যে এই কি এটা এখানে $5 ধরেন, যদি এটা কোনোভাবে এই $5 জিরো হয়ে যায় তাহলে কিন্তু ফুল অ্যামাউন্ট আর ব্যাক পাবেন না আপনি, বুঝতে পারলেন? ফরেক্সের যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু ব্যাক পাবেন না। তবে যতক্ষণ অ্যামাউন্ট আছে মার্কেট যাইতেই থাকবে, প্রফিট হইতে থাকবে, যতক্ষণ অ্যামাউন্ট আছে মার্কেট যাইতেই থাকবে, লস হইতেই থাকবে। এটা হইলো মনে করেন ভালো দিক, মিড টাইম বললাম আমি। কিন্তু যদি ক্রিপ্টো কারেন্সি হইতো তাইলে কি হইতো? ক্রিপ্টো কারেন্সি হইলে দাঁড়ান আমি একটু ব্রাশটা নিয়ে আসি, তাহলে আরেকটু বোঝাইতে সুবিধা হবে। ক্রিপ্টো কারেন্সি হইলে আপনার এখানে শুধু ওই কিছু সময়ের জন্য লস থাকতো, কিন্তু এখানে লসই হইতো না। মানে আপনি ওইটার জন্য একটু যদি ইয়েতে থাকেন, মানে একটু ধৈর্য ধরে থাকেন, তাহলে আপনার মোটামুটি প্রফিটই হবে, লস হবে না। তাহলে ভাই আমার মতে হচ্ছে কি নতুন ট্রেডারদের হচ্ছে বাইনারি না, নতুন ট্রেডারদের জন্য এইটা হ্যাঁ, বেস্ট। নতুনদের জন্য ফরেক্স বা ক্রিপ্টো থেকে আসা শুরু করা উচিত, অথবা এয়ারড্রপের কাজগুলো থেকে শুরু করা উচিত। মানে তাদের রিস্ক নেওয়া উচিত না। রিস্ক ভাই কোথায় নেই, যে আমি জানি মোটামুটি হলেও জানি যে এটা এটা হবে, ওইখানে রিস্ক। কিন্তু যদি হ্যাঁ হু কিছু জানি না, একদম আল্লাহ ভরসা করে রিস্ক নেই, সেটা তো জোয়া হবে, এটা স্বাভাবিক, তাই না? ধরেন Right. ক্রিপ্টোকারেন্সিতে হইলে এখানে আপনি একটা ট্রেড প্রেস করছেন কিসের উপরে? বিটিসির উপরে। এই এই যে এই মার্কেটটার উপরেই ট্রেড প্রেস করছেন। কত ডলার দিয়ে বিটিসি কিনছেন? ধরেন এখন বিটিসি প্রাইস ধরেন ওই সব বাদ, $৬৬,০০০ বাদ, ধরেন অনলি $50। ঠিক আছে, বিটিসির প্রাইস হচ্ছে বর্তমান সময়ে অনলি $50। এখন এইখানে কাহিনী হচ্ছে আপনি একটা বিটিসি কিনছেন এইখান থেকে। টোটাল কাহিনীটা হইলো যে বিটিসি যদি ডাউনে আসে, আপনি কিন্তু একটা বিটিসি কিনছেন, এটা কিন্তু আপনার ওয়ালেটে আছে। একটা বিটিসি কিনছেন, এটা মনে রাখেন। ফরেক্সে কিন্তু আপনি একটা কোনো কিছু কিনতে পারবেন না, তার শুধু শেয়ার নিতে পারবেন। এটা কিন্তু কোনো এক্সট্রা ওয়ালেট নাই। কিন্তু বিটিসি হচ্ছে যেহেতু ডিসেন্ট্রালাইজড ব্লক চেনে থাকে, তো ওই ক্ষেত্রে আপনার পার্সোনাল ওয়ালেট থাকবে। তো ক্রিপ্টোতে আপনি এটা বিটিসি একটা কিনলেন $50, ধরেন আপনি এখানে বাই করছেন, মার্কেট আপের জন্য কি বাই করছেন, এখান থেকে আপে যাবে, আপনি এটা ভাবতেছেন, ঠিক আছে। কিন্তু কি করলো, মার্কেট এখান থেকে আপে না গিয়ে মার্কেট এখান থেকে একটু ফুল ব্যাক দিচ্ছে, ডাউনের দিকে আসতেছে। তাইলে কি হবে, আপনার বিটিসি যে কিনছেন একটা, হ্যাঁ, এই একটা কিন্তু বিটিসি থাকবে, শুধু এই যে $50 ছিল, জাস্ট ডলারটা একটু করে মাইনাস হবে। 50 থেকে ধরেন আপনি 40-এ আসলো, এটা ধরে নিলাম আমরা, 40-এ আসলো, কিন্তু আমার এখানে কাহিনী কি হলো, আমার কিন্তু বিটিসি আছে, ওইটা কিন্তু আমার জানা আছে। ইভেন আমি এটাও জানি যে এটা হচ্ছে আমার ফার্স্ট, যেহেতু হচ্ছে আমার সাপোর্ট লেভেল, হ্যাঁ, যেহেতু ডিমান্ড জোন, তো আমার সেকেন্ড ডিমান্ড জোনে যাইতে পারে, গেল, এটাও মানলো না, আরও যেতে পারে, আরও মাইনাসে আসুক, কিন্তু আমার কাছে কিন্তু বিটিসি আছে। এখন ধরেন যাইতে যাইতে আমার ডলার কততে গেছে, $1 গেছে, $1 চলে গেছে। তাহলে কি হবে, আমি একটু ডিপ্রেশন লাগবে, খারাপ লাগবে। সো এই ক্ষেত্রে আমি একটু ধৈর্য ধরবো। ধৈর্য ধরলে কি হবে, এটা আবার প্রাইস এখান থেকে বাড়বে, কিন্তু কখনো জিরো হবে না। এটা কত পার্সেন্ট সত্য? 100% সত্য। এটার মধ্যে যদি মানে 1000-এর মধ্যেও কেউ 1% খোদ বের করতে পারবে না। সো কেন? কারণ হচ্ছে এটা ডিসেন্ট্রালাইজ। এখন কথাটা হচ্ছে, তাইলে আমাদের কি করা উচিত? আমাদের এইটাই করা উচিত যেটাতে আমাদের লস হবে না। তাহলে কি ক্রিপ্টোতে ঢুকবো? না। আবার ক্রিপ্টোতেও ঢুকা যাবে না। কেন? কারণ হচ্ছে আপনাকে ট্রেডিংটাই ভালো করে শিখতে হবে। আপনি ক্রিপ্টোতে ঢুকলে কি করবেন, যে ভাই এখানে লস হচ্ছে না, ঘুমাইলাম একটু, আপনি ঘুমাবেন। কারণ সবার চাহিদা একরকম না। চাহিদা আছে আমার আজকে, কালকে, পরশু, ঠিক আছে। তরশুতে আর চাহিদা নেই, তখন কি আছে, শুধু চোখে ঘুম। আমি কি ঠিক বললাম? এটা হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। তো ভাই এগুলো না করে যতটুকু বললেন না, এতটুকুর মধ্যে আমি যতটুকু বুঝলাম যে তাহলে আপনার বাইনারিতে যদি আমরা যাই, তাহলে আমাদের বাইনারিতে মোস্ট অফলি হচ্ছে ফার্স্ট এন্ড লাস্ট রুলস হচ্ছে একটাই, ওটা হচ্ছে ইমোশন কন্ট্রোল। আর ইমোশন কন্ট্রোল করার জন্য হ্যাঁ ফরেক্স আর হচ্ছে ক্রিপ্টো। ক্রিপ্টো তার ভাই। মানে হচ্ছে নতুন ট্রেডারদের জন্য হচ্ছে ফরেক্স এবং ক্রিপ্টোতে ঢুইকা দেন বাইনারিতে ট্রেডিং শিখা। হ্যাঁ, কারণ বাইনারিটা কেন শিখতে হবে আমাদের, এটা আমি বলি। দেখেন, অনেকে বলবে বাইনারি জোয়া, হ্যান ত্যান, বাইজে হয় কিছু, যার কাছে জোয়া ওর কাছে জোয়া থাক, যে খারাপ বলবে খারাপই বলুক, আমার কোনো এতে সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে, আমরা বাইনারিটা কেন করব? শর্ট টাইমের মধ্যে যদি আপনি কি টাকা ইনকাম করতে চান, তাইলে বাইনারি, এইটা সবাই এতটুকুই বলে, কিন্তু এটা বলে না যে তাইলে আগে শর্ট টাইমে আইসেন না আপনি। কেন? কারণ যেহেতু শর্ট টাইমে আপনি এখানে বড় লোক হবেন, তো শর্ট টাইমে আপনি ফকির হইতে পারেন। তাইলে শর্ট টাইমে না এসে আপনি আগে লং টাইমে আসেন, পরে শর্ট টাইমে আসেন। কেন? কারণ আপনার কাছে যখন মোটামুটি ভালো অঙ্কের একটা কি অ্যামাউন্ট থাকবে, তখন ওই $2, $4, $5 লস হলে আপনার কোনো যায় আসে না। আমাদের মেন্টালিটি এমন যে $20 দিয়ে $1000 বানাবো, কিন্তু আমাদের মেন্টালিটি এমন না যে $1000 থেকে $30 প্রফিট করবো। আচ্ছা, এইখানে লাইভে তো সবাই আছেন মোটামুটি, এখন বলেন তো যে কার মেন্টালিটি এমন ছিল যে আমার কাছে $1000 থাকলে আমি হচ্ছে ভাই দৈনিক $20 আর্নিং করবো? আপনাদের মেন্টালিটি এমন যে $1000 থাকলে দৈনিক $100 বের করা লাগবে। জি 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 এটাই। বুঝতে পারছি? এই মেন্টালিটি নিয়ে ভাই ট্রেডিং করা যাবে না তো। আর এই যে জি ভাই, আইসাই যদি মনে করেন ভাই, একটা কোর্স emotion করে, যদি মনে করেন যে একটা কোর্সে আপনি সবকিছু শিখে ফেলেন, ভাই ইম্পসিবল, প্লিজ মাফ চাই, তাইলে সম্ভব না। একটা কোর্স এই 7 দিন ইউটিউবের ভিডিও দেখে
অমুক দিন টিকটকের ভিডিও দেখে, ও সাপ্লাইয়ের ভিডিও দেখাইলো, ও ডিমান্ড জোনের ভিডিও দেখাইলো, ও ক্যান্ডেলের ভিডিও দেখাইলো, ঠিক আছে, ও প্রাইজ অ্যাকশনের ভিডিও দেখাইলো, ও এইটা দেখাইলো, ও ওইটা দেখাইলো। ভাই এত কিছুতে দেখা যাবে না। কথা হচ্ছে আমাকে বাইনারি শিখতে হবে, ক্রিপ্টো শিখতে হবে, ফরেক্স শিখতে হবে, হ্যাঁ, আমাদেরকে শেয়ার মার্কেট শিখতে হবে, এনি মার্কেট, সব মার্কেটই আমাদেরকে হচ্ছে ইনভেস্টিং শিখতে হবে। যখন সব দিকে আমার প্রপার নলেজ থাকবে, এদিকে হচ্ছে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস জানতে হবে, ওইদিকে ফান্ডামেন্টাল জানতে হবে, যখন সবটি এক জায়গায় থাকবে, এইখানে আপনি মার্কেট যখন আসবে না, তখন আর ওই অমুক তমুক কাউকে লাগবে না। এখানে আসলে আপনি এখানে স্টপ লস লাগায় সেল বসাই দিবেন, আপনার প্রফিট হয়ে যাবে। যদি ফরেক্সে থাকেন, সেল বসাই দিয়ে এখানে চুপ করে যায় ঘুমাবেন, এখানে অর্ডার পেন্ডিংয়ে থাকবে, এখানে সেল বসাই দিবেন, এখানে কত প্রাইস আছে, ধরেন এখান থেকে আমরা $৬৭,০৪০ এখানে বাই করছি, আমরা সেল করবো কত, $৬৬,০০০ হচ্ছে $30, এখানে একটা সেল লাগাই রাখলাম, বুঝতে পারছি। আর ক্রিপ্টোতে সবাই কিন্তু হচ্ছে সেল লাগায় না, ক্রিপ্টোতে সবাই বাই করে, কিন্তু সেল কখন লাগায়, যখন ক্রিপ্টো থেকে ফিউচার ট্রেডিংয়ে যায়। ক্রিপ্টোতে কিন্তু দুই প্রকার ট্রেডিং হয়, দুই তিন প্রকার হয়, মানে আমরা বেসিক্যালি যেটা করে থাকি এটা হচ্ছে ফিউচার ট্রেডিং আর হচ্ছে স্পট ট্রেডিং। আপনি ফিউচার ট্রেডিংয়ে বাইও করতে পারবেন, সেলও করতে পারবেন, যেটা করবেন ওইটাতেই প্রফিট। কিন্তু হচ্ছে স্পট ট্রেডিংয়ে শুধু আপনি বাই করে মার্কেট আপে গেলে প্রফিট হয়, কিন্তু ডাউনে গেলে লস হয়। তার মানে ওটা রিয়েল টাইমের বিজনেসের মতো। আপনি যেটা আমাদের এই যে কাপড়ের বিজনেস বলেন বা এই সেই, হ্যাঁ, যেটাই বলেন না কেন, সব বিজনেসের মতো। আশা করি ভাই বুঝতে পারছি সবকটা বিষয়ই ক্লিয়ার কাট। এখন কোনটা কি করবেন ডিসাইড হচ্ছে আপনাদের। আর তার মধ্যে একটা খপ্পরে পড়েন না, এখনও বলতেছি, এই ক্রিপ্টো হোক, বাইনারি হোক, ফরেক্স হোক, যেটাই হোক, এনি মার্কেট সিগন্যাল থেকে দূরে থাকেন, জীবন ভালো থাকবে। আর আপনারা এই যে প্রফিট আর আর্নিং থেকে একটু দূরে থাকেন, দয়া করে লার্নিং এ যান, বুঝতে পারছেন? আর্নিং থেকে দূরে থাকেন, লার্নিং এ যান, তাইলেই জীবন সুন্দর, নাইলে জীবন সুন্দর না ভাই। এই যে ডিমান্ড জোনে আসছে, সাপ্লাই জোনে যাবে এখন, এইখান থেকে পরে ব্রেকডাউন। তো ভাই সিগন্যাল চক্করে বইরা ভাই কি করবো শালা। না, সিগন্যাল চক্করে পড়বেন কেন? ওই দিন একটা গ্রুপে ঢুকছি, ওরে ভাই রে ভাই, পুলা পাইন সহ আমার গালি দেওয়া শুরু করেছে। যার শুধু এটা বলতে চাচ্ছিলাম যে তারা বাইনারিটাকে এমনভাবে গালি দিচ্ছে যে মানে বাইনারি কিছু না, বাইনারি কিছু হয় না, কোনো লাইফ সেটেল করা যায় না ভাই, শুধু ফরেক্সই সব। সিগন্যালের ওরা চক্করে এটা জানে না যে আমি নিজেই ফরেক্স ট্রেডিং করি, ওরা এটা জানতো না। যাই হোক, জানতো বা না জানতো এটা কোনো ব্যাপার না ভাই। দেখেন দুনিয়ার জগতে যত ট্রেডিং আছে সব ট্রেডিংই ভালো, ট্রেডিং কখনোই খারাপ না। ট্রেডিংটার কি আপনাকে যদি শর্ট করে বলি, ট্রেডিংটা হচ্ছে শর্ট টাইম ইনভেস্টমেন্ট, বুঝতে পারলেন? তবে ওটাকে ইনভেস্টমেন্ট বলে না, ট্রেডিংটাকে বলে শর্ট টাইম, মানে 2-1 মিনিটের মধ্যে আপনি প্রফিট বের করতে পারবেন। আর ইনভেস্টিং যেটা 6 মান্থ, কি আপনার মানে 6 মাস থেকে 12 মাস, 2 বছর, 3 বছর, 5 বছর, বুঝতে পারছি? ওটা হলে ইনভেস্টিং সাইডে চলে যাবে। ইভেন এটা ক্রিপ্টোতে করা যায়, স্পট ট্রেডিংয়ে সেটা করা যায়, এক বুল রান থেকে আরেক বুল রান পর্যন্ত। এখন আপনি কোনটা করবেন সেটা আপনার ব্যাপার। এখন ভাই টাকা থেকে শুধু ট্রেডিংয়ে আসবেন, আমি তো বলি ভাই টাকা থেকে আপনি ট্রেডিং কেন আসবেন? আপনি বিজনেস শুরু করেন, আপনি অনলাইন বিজনেস শুরু করেন, অফলাইন বিজনেস শুরু করেন, আপনার দ্বারা যেটা হবে সেটাই করেন। আজকে টাকা থেকে আসতেছেন, কাল তো আপনি মনে করেন একটা লস খাইলে চলে যাবেন, মার্কেট থেকে স্টক আউট হয়ে যাবেন, থাকবেন না মার্কেটে, আপনি থাকতে পারবেন না, দোষ দেবেন আরেকজনের। কেন ভাই? আমরা যেভাবে করতেছি, যেভাবে কষ্ট করছি, আপনিও করেন। ওই আপনার মেন্টালিটি হলে এমন যে 1 সপ্তাহের মধ্যে কোর্স করে একদম, ওই যে একজন এসে জিজ্ঞেস করছে ভাই কতদিন লাগবে, ওই যে যখন আমাদের শিয়া ভাই বললো যে আমি ওই স্যারের কোর্স করতেছি, তো উনি মানে বারবার জিজ্ঞেস করতেছে ভাই কোন স্যার, এটা মাসে 5 লাখ টাকা ইনকাম করে, ভাই 5 লাখ টাকা দেখেন কেন? ওই স্যারের আগে ওনার ইয়েটা জিজ্ঞেস করেন যে উনি কেমনে কোর্স করায়, কীভাবে কোর্স করায়, ঠিক আছে? আসলে উনিটা কে, আসলে আপনিও এখানে অ্যাকসেপ্টেড হবেন কিনা, বা আপনাকে সে অ্যাকসেপ্ট করবে কিনা, এটা আগে ভাবেন। ইভেন আপনি আসলে ওনার স্টুডেন্ট হওয়ার যোগ্য কিনা, এটা ভাবতে হবে। ওনার স্টুডেন্ট হইতে হইলে আপনাকে কি করতে হবে জানেন? আরে ভাই ওই 5 লাখ টাকা তো আমি আর ইনকাম করতে পারি না, এজন্যই তো বেটা আমারে নিচে করছে। এইবার বুঝেন, আপনারা যদি স্টুডেন্ট বানাই তাহলে কি করবে সে, এটা আগে বুঝেন। এই যে আমরা বললাম একটু আগে, আমাকে সবাই জিজ্ঞেস করলো যে কি অ্যাডভান্স কি করাচ্ছেন, অ্যাডভান্স একটাই করাচ্ছি, এটা সিম্পল অ্যান্সার যে আমাদের বেসিক বাদ। তাইলে বুঝেন এখন অ্যাডভান্স কি করব। বেসিক বাদ, এই যে বেসিক টেসিক শেখাচ্ছি আপনাদের, এগুলো কান দিয়ে ঢুকবেন, আপনারা শুধু ঢুকবে ট্রেডিং আর টাকা। টাকা দিয়ে কি করবেন ভাই? এখন টাকা আপনারও দরকার, আমারও দরকার, আপনারও এখন দরকার আছে, আমারও দরকার এক সময় ছিল। তাহলে আমরা কি করব? আগে শিখবো। এখন অনেকেই বলবে শিখে কি করবেন? ইউটিউবে ভিডিও দেখেন। ভাই এই ব্যাপারটা হচ্ছে এরকম যে বাপ ছাড়া ছেলে হয়ে গেছে, বুঝতে পারলেন? বাপ ছাড়া সন্তান, আর টিচার ছাড়া হচ্ছে স্টুডেন্ট, হচ্ছে আপনার মনে মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে। এই কথার উত্তরে এটাই আসে। কিছু কিছু হচ্ছে দান্দাবাজ স্ক্যামার বলবে যে ভাই ট্রেডিং এর কোর্স করার দরকার নাই, তো এমনি শিখতে পারবেন। ও শিখেন এমনি, ওটা তুই শিখছিস? হ্যাঁ আমি শিখছি। কি দেখি? ইউটিউব দেখে। ও মানে জন্মগত মিথ্যাবাদী ওইটা।
ভাই এগুলো বললেও আমরা দোষী হয়ে যাই, তো সমস্যা নেই। দেখেন কোডেক্স কমিটিতে আমরাও আছি, সবাই আছে, ঠিক আছে, কিন্তু মনে করেন পার্থক্য একটাই, ওরা দালালি করে, আমি দালালি করি না। তবে ভাই যে যাই বলুক, ঠিক আছে, যদি কি ট্রেডিংটাকে ভালোভাবে নেন, ভালোভাবেই করতে পারবেন, ঠিক আছে। ট্রেডিং কখনোই জুয়া না, যদি আপনি শিখতে পারেন। এখন 2 মাস 1 মাসের চিন্তা ভাবনা না করে শেখা শুরু করেন যতদিন লাগে, বুঝতে পারছি, যতদিন লাগে। এটা সরকারি চাকরি না, আপনি 20-50 লাখ ঘুষ দিলেন আর নিয়ে ফেললেন। ওই আরেকটা ব্যাপার হলো ভাই, ট্রেডিং শেখার সময় আপনাদের পকেট থেকে টাকা বেরোয় না। $20, $50, $100, $200 বেরোবে কেন? সরকারি চাকরি আজকে বাপে বলুক, ঠিক আছে, মাসে মনে করেন 30,000 টাকা বেতন, ঠিক আছে, ওই যে একটা জীবন ভাতা পাবেন, ঠিক আছে, এটা ওই কি জীবন ভাতা না মৃত্যু ভাতা একটা পাবেন, ঠিক আছে, ওই ক্ষেত্রে আপনি মনে করেন 20-50 লাখ টাকা বের করবেন, বুঝতে পারলেন, ওই ক্ষেত্রে বের করবেন। কিন্তু ট্রেডিং শেখার সময় না, 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 এটা তো মাসে মনে করেন যে এই যে 1500 টাকায় কোর্স করে মাসে 1.5 লাখ টাকা আর্নিং করার চিন্তা করেন। ও আপনাদের মেন্টালিটি ভাই, চমৎকার মেন্টালিটি। এই চিন্তা ভাবনাটা আমি দেখছি বাংলাদেশের পোলাপানের, এই চিন্তা ভাবনাটা প্রচুর পরিমাণে কাজ করে। হ্যাঁ, যে মানে ট্রেডিং শিখার মধ্যে তারা নাই, ঠিক আছে, তারা হচ্ছে মানে আগে ফোকাস করবে যে টাকা আর্ন করবে, হ্যাঁ, শিখবে যে এটার মধ্যে তারা টাকা ইনভেস্ট করবে না। আমি দেখছি এই জিনিসটা মানে বাংলাদেশের পোলাপানের মানে মোস্ট অফলি প্রবলেম এইটাই, আর কিছুই না। ভাই এটা তো আমার নিজের মধ্যেই ভাই, কি কম ভাই। না, না, ওই না, ওইটা কবে এই দেহ কত বড় সাহস, আমার কথাও কই দেখছেন আমার নিজের মধ্যে। তো এটা সত্যি কথা ভাই, এটা আমারও চিন্তা ভাই, নাই কে ভাই। ভাই আমি যদি ভাই অন্তত তোমার সামনে থাকতাম, ধরে জেলে রাখতাম, একদম ধরে জেলে রাখতাম। ওর ওই যে পুকুরের মধ্যে আগে চুপানো লাগবে, ঠিক আছে, তাইলে আর ইমোশন কন্ট্রোল হয়ে যাবে। এখন ভাইয়া শুনেন, ওই আপনারা, আমরা তো হইলাম বেকার মানুষ, আমরা তো কোনো কাজ বাজ করি না। এখন ঘর থেকে টাকা চাইতে গেলে যখন বলবো এগুলা শিখবো, বলবে যে না এগুলা এমনি হ্যান ত্যান, বোঝেন না ভাই, ভাই ও এগুলো তো ভাই ঘরে আর দেখেন, বিশ্বাস ওইটাও আমরা করে না। বুঝি ভাই, ওইটাও বুঝি। ওরকম হইলে আপাতত ট্রেডিং স্টপ করে দেন আপনি, কিন্তু লস করবেন ওরা না। হলো ভাই কুয়া দিব মানে করবো আচ্ছা, কিছু এখন রাখা আপনার কথা মানলাম ভাই, আপনি যদি এই কথা বলেন, এই কথা তো এই ফেস তো আমিও করছি, তাহলে ভাই আপনি কিভাবে আসলেন সেটা না হয় অনেক লম্বা কাহিনী। আপনি যখন এই কথা বলেন, তাইলে এই যে পোলাপান, যে ওই দিন আমার কাছে একটা পোলাপান $25 লস করে কাঁদতেছে, ওইটা লস করছে হচ্ছে কোথায়, এই এই ইয়েতে কি বলে আপনার আরজে কি মির্জা রোহান, হ্যাঁ, ওই আরজে ট্রেডিং, মির্জা রোহানের কাছে $25 লস করছে, স্টুডেন্ট ক্লাস 9-এ পড়ে। আমার কথা হচ্ছে বেটা, তুই স্টুডেন্ট, তুই খাবি ফিটার, তুই কে লেগে $25 লস করবি? তোর সামনে দিয়ে পাইলে তো জুতা দিয়ে পিটাইতাম। কিসের টাকা নিছে? বাপে বিদেশ থেকে টাকা পাঠাইছে, টাকা মানে ব্যবসা করে, ব্যবসা টাকা ক্যাশে আসিল, ওইখান থেকে 50,000, 20,000, 10,000, মানে একবার করে মেসেজ দেয় মির্জা রোহানের, ভাই লস, ভাই এবার তো লস হয়ে গেছে, তো এটা মার্কেটে প্রবলেম ছিল, তুমি আরেকবার ডিপোজিট করো। আচ্ছা, এবার মনে ও করো ভাই, যে এর টোটাল এই 7-8 কথাই বার কই ভাই, ডিপোজিট করছে। আমি নিজেই তো আমার কাছে আমি $10 যেখানে একবার ভাই লস করছি আরেকজনের কথায়, তাহলে দ্বিতীয়বার কেমনে যাবো? আচ্ছা, আপনার কাছে ট্রেডিং শেখার টাকা নাই 5 থেকে 10,000, তাহলে ওইখানে $2,000 কি লস করলেন কিভাবে? আপনি 2,000 করেন নাই, ঠিক আছে, আপনি 300 করছেন, তাহলে আপনার কিভাবে হলো? আমি একদিন একটা পোল দিছিলাম, ভাই আপনাদের কত লস, 200 থেকে শুরু করছি ভাই, বুঝছেন, মানে ওইখানে 80% লোকের $200 পর্যন্ত লস। তো আমার কথা হচ্ছে, $200 যদি লস থাকে, আপনি $50, $100 দিয়ে মোটামুটি শিখতে পারেন না? বা 200 কেন, $500 দিয়ে শিখতে পারেন না? আর শিখবেনই তো ভাই। আপনারা কোর্সও করেন, কিন্তু 10টা ক্লাস লাইভে করেন, বাকি 20টা ক্লাস ভিডিও দেখেন। আর 20টাও দেখেন না, 20টার মধ্যে 5টা ভিডিও দেখেন, বাকি 15টা দেখেনই না। ওর তো হয়তো নিজে মেন্টর হন, নাইলে নিজে ট্রেডিং শুরু করে দেন। আমার কথা আছে ভাই, তুই বেটা 2-3টা কোর্স কর, আমার কাছে কর, অমুকের কাছে কর, তমুকের কাছে কর, করে সবটি এক জায়গায় মিলা, একবার ট্রেডিং কর, আরেকবার ইনভেস্টিং কর, হ্যাঁ, ভাই, একবার আমি না টেকনিক্যাল আর একবার ফান্ডামেন্টাল কর, কইরে সবকটা এক জায়গায় করে তারপরে ট্রেডিং শুরু কর। এই সোলান ভাই, এটা মজার কথা শুনেন, এটা হচ্ছে এই প্রবলেমটা কিভাবে হয়। টিকটকে হচ্ছে কি কিছু পার্সন দেখছি আপনার হচ্ছে শিওর শট নেয়, বলে যে এইভাবে এরকম হইলে এটা জি শিওর। জি জি, এটা হলো হ্যাঁ, এটা কথা ঠিক। তো এই ভাই, প্রবলেমটাই ঠিক হচ্ছে বলছেন। মানে পাবলিকের বেশি কাজ করে, ওরা মনে করে কি এইটাই মনে হয় শিওর শট। এখানে যে হ্যাঁ, ফোন নাম্বার আছে, এসএনআর আছে, হ্যাঁ, মানে সবকিছু আছে, এই জিনিসটা তো আর বলে না, বলে তো শুধু যে এটা শিওর শট, পুরাটা তো তাও বলে না এটা শিওর শট কিভাবে হবে, শিওর শটটা কোন জায়গায় হবে। মানে ওটা কোনো নাই, বুঝলা দিল এই ভাই জিনিসটা ফলো করে আরো বেশি আগে। এখানে আরেকটা ব্যাপার হলো কি যখন জানেন, ওরাও বলে, আমি তো বেশ কিছু গ্রুপে জানি, ইভেন হচ্ছে কি আজকে আছে কোটেক্স কমিউনিটিতে একটা, কোটেক্স কমিউনিটি বলতে কি বোঝায়, এটা তার সরকারি না,
তো এখানে হচ্ছে এসি ট্রেডার ছিল, সাদিকুল ভাই ছিল, রুহান ছিল, ঠিক আছে, আর তারপর হচ্ছে সাদ্দান ভাই ছিল, ইভেন অনেকেই ছিল এখানে। তো তাদের সবার সাথে মোটামুটি কথা বলে যা বুঝতে পারলাম এবং সবাই যা বললো, মানে সব থেকে বাস হইলে আমিই খাচ্ছি, আর কেউ খাচ্ছে না। কেন লেগে? কারণ পোলা মানি জিগা ভাই একটু লিঙ্কটা দেন, একটু অ্যাকাউন্টটা করি, ভাই আমার এত ডলার লস, ভাই একটু এটা হ্যান্ডেলিং করেন। মানে দিন শেষে যা বুঝলাম যে আমি কোর্স করে অপরাধ করতেছি। তার গালি দেয় নাই, কিন্তু তাদের কথা অনুযায়ী এইটাই বোঝা গেল যে পোলাপান যে এখানে তোমার সুবিধা দিচ্ছে যে মাসে তুমি 10 থেকে 15 লাখ টাকা ইনকাম করো, যে কোর্স করে 1-1.5 লাখ টাকা নেওয়ার কি দরকার আছে? আর বোঝাও, মানে ব্যাপারটা বুঝেন। পোলাপান বলে ভাই আপনার লিঙ্কটা দেন, একটু বিআইপিতে ঢুকবো। ভাই তুমি এটা জানো যে লিঙ্ক দেন বিআইপিতে ঢুকবো, তুমি শিখতে জানো না? এতটুকু জ্ঞান বুদ্ধি তোমার মাথায় নাই? তো কোনো কিছু করতে হলে শিখতে হবে। এই লিংক ছাড়া আইডি খুলুন জানো? হ্যাঁ আইডি করবে? আছে, আছে তো। আমার কাছে কত লোক আসে আমার কাছে, ভাই আপনি লিঙ্ক বিআইপি লিঙ্কটা দেন, একটু আইডি খুলবো। এই দেখেন আমি কয়েকদিন এই যে এখান থেকে পোলা পাইনি আমি, কালকে একটা আমার প্রিমিয়াম বেস থেকে বের করছি, দেখছেন? লাইভে বের করছি না? ওই যে এটা ইয়াসিন শিকদারে বের করি নাই? আমার কাছে আইসে বলে হ্যাঁ, ভালো যে করছে। তার বাইক বিক্রি করছে, এই বিক্রি করছে, অনেক কিছু বিক্রি করছে। আমি আমার প্রিমিয়াম বেজে তারে ফ্রিতে ঢুকাইছি, লাস্ট অব্দি আমার কোর্স করবে বলে তার যে আংটি ছিল, আমি তার জিজ্ঞেস করি ভাই আংটিটা কি ছিল, বলে আমার বিয়ে। তো তার বিয়ার আংটি বিক্রি করতে গেছিল না বন্ধক রাখতে গেছিল, আমি সেই আংটি তাকে বলছি যে এখন যান তার কাছে গিয়ে টাকা ফেরত নেন, আংটি নিয়ে আসেন, টাকা ফেরত দিয়ে আংটি নিয়ে আসেন, আপনি কোর্স আমি আপনার কাছে ফ্রিতে করবেন। ফ্রিতে ঢুকাইছি। 2 দিন আগে দেখি ওই যে BD90 ট্রেডারের এখানে আমাদের নাবিল ভাই বলতেছে যে ভাই ওইখানে তো একটা কি আপনার ভিআইপির একটা ইয়ে দেখলাম যে ফরওয়ার্ড করে দিছে BD90, যে ইয়ে করছে কি একটা ভয়েস ফরওয়ার্ড করছে যে ভাই আগুন আগুন একদম ওপি। ভাই আপনি যে কি দেখাইতেছেন ভাই, আপনি ট্রেডার না হ্যাকার? মানে এগুলো মানে ওখানে ভয়েস দিছে, মানে ওখানে সিগন্যাল নেয়, আমার এখানে শিখে আর ওদিকে সিগন্যাল নিচ্ছে, আর আমার ইমোশনাল করছে যে ভাই আমার তো হচ্ছে টাকা পয়সা সব লস, এই সেই বহুত কিছু। ওদিকে মানে বুঝেন একবার ওদিকে ঠিকই ব্যাপারটা। লস খাইতাছে। শোনো শোনো, আমার সুলাইমান ভাই হচ্ছে ইমোশনাল হয়ে যায় তো, তো দেন আমি যখন দেখাইছি বিষয়টা, গ্রুপে বের না করে না, দিছি। ওদিক দিয়ে ঠিকই লস করাইতেছে, আর এদিক দিয়ে কাহিনী করতেছে। মানে এইদিকে আইসা কাহিনী করে এই সেই বহুত কিছু, আমি নিজেই ইমোশনাল হয়ে মনে করেন পাগল ঠাগল হয়ে গেলাম, 2-1 দিনের মধ্যে হয়তো বা মাজার ঠাজারে ঘোরা লাগবে। আর ওদিকে সে হচ্ছে ভাই আগুন ওপি শিওর একদম, ভাই যে কি আমার ধনী বানাই ফেলতেছে। মানে কি করবো আর, এগুলো নিয়ে আর কিছু বলার আছে? এই সাব্বির সাহেবের কি অবস্থা আপনার? সাব্বির সাহেব সাব্বির ভাই এক্সামে ব্যস্ত আছে। কি ক্লাস করায় আপনার? না না, এক্সাম। ও এক্সামে ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, এক্সামে ব্যস্ত আছে। এখন কি ক্লাস করায় না নাকি? না না, এক্সামে ব্যস্ত, ক্লাস করা বেকেন না। সেকেন্ড বেজ হয়তো বা সাব্বির ভাই আসবে, জানি না এক্সাম শেষ হবে কবে। কালকে তো আমরা মুভ করব, ওইদিকে ঘুরতে যাব। সাব্বির ভাই মানে স্যার আজকে বেস্ট নাম্বার 8 এর ক্লাস হবে? জি। যাই হোক, আমি আপনাদের জন্য একটাই কথা বলবো দিন শেষে, এই যে ব্রেকডাউন বলছিলাম, আচ্ছা এখানে তো অনেকেই আছেন, বলেন তো এখানে কি চার্ট প্যাটার্ন ঘটছে? এই শিয়া আবার মুখ দিয়ে কথা বের করেন না, বলেন তো এখানে কি চার্ট প্যাটার্ন ঘটছে, আর আমি কি কারণে বলছি যে এখানে ব্রেকডাউন করবে? এই যে এখানে দেখেন, এই যে রেক্টেঙ্গেল ইউজ করে রাখছি যে এখানে ব্রেকডাউন করবে, একজন বলতে যে পারবেন? আমরা জিজ্ঞেস করলাম। না না, আপনি জিজ্ঞেস করেন, আমি বলছি আপনাদের চুপ থাকতে বলছি, আর মাইক অফ করতে বলছি। কেউ বলেন? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই এমআর ভাই কেউ জানে না ভাই। এমআর বেজের কোনো স্টুডেন্ট নাই এখানে? অনেক স্টুডেন্ট ভাই, মানে আমি এটা জিনিস বুঝলাম যে এমআর এর স্টুডেন্ট, অথচ তারা সাপোর্ট লেভেল বুঝে না, রেজিস্ট্যান্স লেভেল বুঝে না, কিন্তু আবার নাম দেখেছে এমআর বেস এত, মানেটা কি? ভাই ওটা গ্রুপের অনার, শুনে গ্রুপের অনারের পারমিশন, হ্যাঁ, গ্রুপের অনারের পারমিশন। ব্যাসে ঢুকতে হলে ব্যাস নাম দিয়ে ক্লাস বায়ুস কে ক্লাস লোগোসে তাইরা তাইলে সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, হ্যামার, দুজি এগুলো চিনে নাকি? 2000 টাকা কোর্স, ভাই কোর্স ফি নিছে 2000 টাকা। 2000 টাকা কোর্স ফি। আর আমার এখানে শিও ভাই তাহলে বুঝেন, ওরা 2000 টাকা কোর্স ফি না, আর আমার এখানে এসে তবে ফ্রিতে কোর্স না করে। ভাই, আমরা এই দেখেন, আপনি যে এখানে ফ্রিতে যা দেন না, ওরা তো দেয় না, ওরা ডাইরেক্ট এসে এই যে লাইভ এসে বলে
আমাদের শুরু হচ্ছে এত তারিখ থেকে, আপনারা জয়েন করেন ফটাফট, মানে কোনো দিক নির্দেশনা নাই। হ্যাঁ হ্যাঁ ভাই, চেষ্টা করবো আপনাদেরকে ইনভেস্টিংও শেখানোর জন্য ইনশাআল্লাহ। নেক্সট আসতেছি ভাই। এই যে আপনাদের এই যে ফ্রি কোর্স হয়তো আর বেশি দিন চলবে না, বন্ধ করে দিতেছি। আর ওই যে আমার কাছে এসে অনেকে বলেন না ভাই একটু প্লিজ ওই একটু প্লিজ বা ওয়েবসাইটের মাধ্যমে বুকিং দিবেন। আর একটা ব্যাপার হইলো, ঠিক আছে, ওই শিখলে শেখার মতোই, না শিখলে যদি স্টুডেন্ট হিসেবে মনে করেন যে টিকতে পারেন তাইলেই জয়েন করবেন, নাইলে জয়েন করার দরকার নাই। ঠিক আছে, ইভেন এখন বেস্ট জায়গায় আছি, আরো ভালো জায়গায় আসছি ইনশাল্লাহ, ভালো জায়গায় আছি। তবে আপনাদের কথা হচ্ছে একটাই রিকোয়েস্ট, যদি স্টুডেন্ট হন তাহলে ভালোভাবে হবেন, নাইলে হবেন না ভাই। সময় দিতে পারলে আপনি যদি এখানে মেহনত করতে পারেন তাইলে জয়েন করবেন, আমার কাছে না, ভাই ট্রেডিং দেখেছি পর ভাই, নাইলে কইরেন না। ইনশাআল্লাহ। ঠিক আছে, নাইলে কইরেন না, নাইলে ট্রেডিং জগৎটা অনেক অন্ধকার, অনেক ইয়ে করবেন আপনি এখানে। ঠিক আছে, অনেক কিছু সাফার করে এই জায়গায় আসতে হবে, নাহলে পারবেন না ভাই। দু একদিন লস করবেন, দু একদিন প্রফিট করবেন, এগুলোকে ট্রেডিং বলে না ভাই, এগুলোকে ওই যে জোয়া বলে না, জোয়াই বলে এটাকে। হ্যাঁ ভাই, ট্রেডিং যে কি জিনিস আল্লাহ। যাই হোক। আর ওই এটা যে যদি ঠিক মতন বুঝতে পারে, ওই তো যে বুঝছে সে মিলিয়নে, আর যে না বুঝছে সে হইলো ক্ষতি, কি কি বলে এটাকে, খয়রাতি, বুঝলেন না? আর একটা ব্যাপার হলো কি কিন্তু জানেন, ভাই, ভাইয়া যে এই ট্রেডিং জিনিসটা যে শিখতে পারছে এ কিন্তু কোটিপতি হয়ে গেছে, আর যে শিখতে পারে নাই এ বাস খাইছে। না যারা সিগন্যাল নিছে এখন মানে টিকটক অনুযায়ী বলা লাগে, যারা সিগন্যাল নিচ্ছে হেরা হইলো মনে করেন মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার, কুটুপুতু লুটুপুতু যা আছে সব। আর যারা ট্রেডিং করে এগুলো হইলো খয়রাতি। টিকটকে আসবেন, শুধু দেখবেন টেবিলের উপরে টাকা,